السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد صلى الله على سيدنا الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. وقال صاحب القرآن محمد رسول الله صلى الله عليه وسلم: الكيس من دان نفسه وعمل لما بعد الموت، والعاجز من أتبع هواها وتمنى على الله، أو كما قال المصطفى صلى الله عليه وسلم. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. 2021 সালের প্রথম জুমায় উপস্থিত হযরত মুসল্লিয়ান কিরাম, মহান রব্বুল আলামিনের আজিম শান দরবারে শুকরগুজার হচ্ছি যে মহান রব্বুল আলামিন আমাদের হায়াতকে এই পর্যন্ত দীর্ঘায়ু করে, আমাদেরকে সুস্বাস্থ্য দান করে, অসংখ্য নিয়ামতের ভিতরে আমাদেরকে অত্যন্ত যত্ন সহকারে লালন পালন করার মাধ্যমে আজ এই মুহূর্তে আমাদের জীবন নামক প্রাসাদ থেকে 365টি ইট খসে পড়ার এই বেদনা বিদুর সত্যিক্ষণ আল্লাহ পাক রব্বুল আলামিন তার দরবারে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, দিন চলে যাচ্ছে, হায়াত চলে যাচ্ছে, আমরা ক্রমে ধাপে ধাপে আমরা কবরের দিকে যাচ্ছি। আমাদের
আগামী জীবন কতটুকু আছে আমরা জানি না। এত কথা, এত ওয়াজ, এত নসিহত, সরকারের এত কঠোর পদক্ষেপ কর্মসূচির পরেও গত রাত 12টার পর থেকে ফটকাবাজি, আতশবাজি, এগুলোর কারণে অনেক রোগী, অনেক অসুস্থ মানুষ ঘুমাতে পারেনি। অনেক মাসুম বাচ্চা অনেক কষ্ট করে মা তাকে ঘুমিয়েছে, হঠাৎ চিৎকার মেরে ভয়ে ঘুম থেকে জেগে উঠেছে। মানুষকে কষ্ট দেওয়া হারাম, কবিরা গুনাহ। কেন আমরা এই কাজগুলো করি? এই কাজগুলোতে কি ফায়দা? আমার কলিজার টুকরো যে সমস্ত যুবক তরুণরা এই কাজ করে, তাদের ভেতরে দিন বুঝ থাকার কারণে এই কাজগুলো তারা করে। কোন বোকাও তো নিজের মূল্যবান কোন জিনিস হারিয়ে ফেলে, হারানোর পরে আনন্দ উল্লাস করে না। বোকাও তো হাও হাও করে কাঁদে। একটা পাগল, নিজের একটা পাগল যদি তার জীবনের কোন দামি জিনিস হারিয়ে ফেলে, মুখ ভার করে, মুখ কালো করে বসে থাকে, নাচানাচি করে না। আমার এই সীমিত হায়াত থেকে কোটি কোটি টাকার চেয়ে বেশি দামি হায়াতের বিশাল একটা অংশ আমি আমার জীবন থেকে হারিয়ে ফেলেছি। কেমনে নাচানাচিতে করলাম, ফটকাবাজি কেমনে করলাম, আতশবাজি কেমনে করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জীবন ভাইদেরকে সহি বুঝদার করুন, সকল বলে আমিন। আজকে জুমাবার 2021 সালের প্রথম দিন। তবে আরো আশ্চর্যের বিষয় হলো, মানে আরবি মাসে যেহেতু রাত আগে আসে, দিন পরে আসে, এই হিসেব অনুযায়ী আজকের জুমাবারটা একটু এক্সক্লুসিভ, ব্যতিক্রমধর্মী। কারণ আজকের এই জুমাবারের 24 ঘন্টার কিছু অংশ 2019 সালে, আর কিছু অংশ 2020 সালে, আর কিছু অংশ 2021 সালে। 2021 সাল শুরু হয়েছে গত রাতের 12টার পর থেকে। আরবি হিসাব অনুযায়ী জুমাবারের সূচনা হয়েছে গত রাতের সন্ধ্যা থেকে, সূর্যাস্তের পর থেকে। কারণ সূর্যাস্তের পর থেকে 12টা পর্যন্ত 2020, 12টার পর থেকে আজ পর্যন্ত 2021। এক্সক্লুসিভ আজকের এই জুমাবার। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দরবারে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমিন। জীবন বরং মুদ্রার এপিঠ আর ওপিঠ, আসছে যখন যেতে হবে, কোন সন্দেহ নাই। আজ না হয় কাল, টুডে টুমরো যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, জন্ম যখন হয়েছে, মৃত্যু অবধারিত, যে মৃত্যু থেকে পালিয়ে যাওয়ার, পালিয়ে বেড়ানোর, মায়ের মৃত্যুকে প্রতিরোধ করার ক্ষমতা আমি আল্লাহ খাওয়াতে দিই। এমনকি যে মালাকুল মউত সৃষ্টি জগতের, প্রাণী জগতের জান কবজ করে, সেই মালাকুল মউত কেউ একদিন মরতে হয়। মৃত্যু ইউনিভার্সাল, এই কথা আমাদের মাথায় থাকলে আমাদের জীবনটাকে বিনির্মাণ করতে, আমার জীবনটাকে পরিশুদ্ধ করতে সহজ হয়ে যাবে। না, দুনিয়ার এই জীবন আমার জন্য চিরস্থায়ী নয়। গাড়ি, বাড়ি, নারী, ক্ষমতার জন্য যে পাগল হয়ে গেছে, পাগল মোড়ার মতো ছুটছি আর ছুটছি, এটা তো আমার লক্ষ্য বস্তু নয়। আর এইগুলো হাতের কাছে পেলেও এগুলো আমার জন্য চিরস্থায়ী নয়। দেখা যায় যে হাতের কাছে পাওয়ার আগেই মালাকুল মউত আমাকে দুনিয়া থেকে বিতাড়িত করে দেবে। সূরা মুলক কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ সূরা। রাতে ঘুমানোর আগে এই সূরা তেলাওয়াত করার ফজিলত অনেক। আল্লাহর হাবিব বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মত, ঘুমানোর জন্য বিছানায় যাওয়ার আগে সূরা মুলক একবার পড়বে। কারণ কিয়ামতের ময়দানে এই সূরা মুলক আল্লাহর সাথে বার্গেনিং করবে রব্বুল আলামিন। আমি যদি আপনার কালামের অংশ হয়ে থাকি, আপনার এই কথা
আপনার এই বান্দির ব্যাপারে আমি আপনার কাছে আপিল করছি, সুপারিশ করছি, আপনার এই বান্দা জীবনে কখনো আমাকে তিলাওয়াত করা ছাড়া বিছানায় যায় নাই, সুতরাং আপনার বান্দার জীবনের সমস্ত গুনাহ মাফ করে জান্নাত দিয়ে দেন। সূরা মুলুকের আরজি শুনে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে জান্নাত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। কয় মিনিট লাগবে? 5 মিনিট, 7 মিনিট, 10 মিনিট? আল্লাহর ওয়াস্তে সূরা মুলুক তিলাওয়াত করবেন, বলি ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমাকে দুনিয়াতে প্রেরণ করেছি নির্দিষ্ট একটা হায়াত দিয়ে। মৃত্যুর মাধ্যমে এই হায়াত শেষ হয়ে যাবে। কেন দিয়েছি? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুলুকের শুরুতে নিজের পরিচয় দিচ্ছেন, নিজের পরিচয় বর্ণনা করতেছেন। এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী, তিনি রব, তিনি স্রষ্টা, তিনি খালিক, তিনি মালিক, তিনি জীবনের মালিক, মৃত্যুর মালিক, সৃষ্টি জগতের একচ্ছত্র অধিপতি তিনি। খালাকাল মাউতা ওয়াল হায়াত, যিনি মৃত্যুকে সৃষ্টি করেছেন, যিনি হায়াতকে সৃষ্টি করেছেন, মরণ সৃষ্টি করেছেন, যিনি জীবন সৃষ্টি করেছেন, তিনি আল্লাহ। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন মরণের কথা আগে বলেছেন, জীবনের কথা বলেন। অথচ আমরা দুনিয়াতে জীবন নিয়ে আগে এসেছি, তারপর মরণের মাধ্যমে দুনিয়া থেকে আমাদেরকে যেতে হয়। আমাদের জীবন আগে, মরণ পরে। আল্লাহ পাক রব্বুল আলামিন মরণের কথা আগে বলেছেন, জীবনের কথা পরে বলেছেন। মুফাসসিরিন কেরাম বলেন, কিছু বোকা মানুষ দুনিয়ার এই জীবন ভোগ বিলাস অপরন্ত নিয়ামত পাওয়ার পরে ধন জন বল ক্ষমতা প্রায়োরিটি সব কিছু পাওয়ার পরে অনেক বান্দাবাদী দুনিয়ার এই হায়াতকে মনে করবে চিরস্থায়ী লক্ষ্য আর উদ্দেশ্য। এই দুনিয়া থেকে কখনো আমাদেরকে যেতে হবে না। মৃত্যু নামক ইউনিভার্সাল আরেকটি নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য নির্ধারিত রেখেছেন। দুনিয়ার ভোগ বিলাসে পড়ে, দুনিয়ার মায়া জালে আচ্ছন্ন হয়ে অনেকে মৃত্যুর কথা ভুলে যাবেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুখ দেখার পরে সুখে আচ্ছন্ন না হয়ে দুঃখের জন্য অপেক্ষা করো। এই জীবন জীবন নয়, এই দিন দিন নয়, এই দিনের পরে আরো একটা দিন আছে। ওই দিন দুনিয়ার সব কিছু ছেড়ে তোমাকে মাটির ঘরে চলে যেতে হবে। আল্লাযী খালাকাল মাউতা, মাউতের কথা আগে আল্লাহ বলেন, বান্দা দুনিয়াতে যাওয়ার পর আমার অফুরন্ত নিয়ামত পাওয়ার পরে তোমার লক্ষ্য উদ্দেশ্য ভুলবে না, তোমার রেসপন্সিবিলিটি, তোমার দায়িত্ব তুমি ভুলবে না। তোমাকে একটা দায়িত্ব দিয়ে আমি দুনিয়াতে প্রেরণ করেছি, এই দায়িত্ব সম্পর্কে তুমি গাফিল হবে না, এই দায়িত্ব সম্পর্কে সচেতন থাকবে। কারণ দুনিয়ার হায়াত চিরস্থায়ী নয়, কারণ এই হায়াতের পরে আরেকটি জিনিস আছে অবিসম্পাদিত, সেটার নাম মাউত। আত্মগোড়া মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্মরণ করিয়ে দেওয়ার জন্য মৃত্যুর কথা আগে বলেছেন, ও দুনিয়ার মানুষ আমার নাফরমানি করবা না, 2 নাম্বারি করবা না, বাটপারি আর সিটিংবাজি করবা না, অন্যায়ভাবে চলবা না, অসৎ উপায়ে চলবা না, জীবনকে খোদার গোলামিতে আত্ম উৎসর্গিত করো, জীবনটাকে শয়তানের গোলামিতে নষ্ট করো না। কারণ এই জীবনের পরে যে জিনিসটা আছে সেটার নাম মওত, আর এই মওতের মাধ্যমে আমার দরবারে তোমাকে আসতে হবে। তোমার বিগত জীবনের পাই পাই হিসাব আমি আল্লাহকে দিতে হবে। সুবহানাল্লাহ। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ বলেন, কেন তোমাকে দুনিয়াতে প্রেরণ করেছি? লিয়াবলুয়াকুম, যাতে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করতে পারি, যাচাই বাছাই করতে পারি, টেস্ট করতে পারি। লিয়াবলুয়াকুম, তোমাদেরকে যাতে আমি পরীক্ষা করতে পারি, নিরীক্ষা করতে পারি, নিরীক্ষণ করতে পারি। আইয়ুকুম আহসানু আমালা,
তোমাদের মধ্যে কে সবচেয়ে বেশি ভালো আমল করে? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ, জীবনটা তোমাদেরকে দিয়েছি খারাপ কাজ করার জন্য নয়, অসৎ কাজ করার জন্য নয়, নাফরমানি করার জন্য নয়, ভালো কাজ করার জন্য তোমাকে দুনিয়াতে প্রেরণ করেছি। শুধু ভালো কাজ না, ভালো কাজের ভেতরে কম্পিটিশন আর প্রতিযোগিতা। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের জীবনে আপনি দেখেন, তাবিঈন তবে তাবিঈনদের জীবনে আপনি দেখেন, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, চার তরিকার ওয়ালি, গাউস, কুতুব, পীর, মশায়েখদের জীবনে আপনারা দেখেন, তারা শুধু ভালো কাজ করেন নাই, ভালো কাজের প্রতিযোগিতা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিযোগিতার কথা বলেছেন, কারণ একজন প্রতিযোগিতার প্রতিদ্বন্দ্বী সম্পর্কে সব সময় সতর্ক থাকে। একজন প্রতিদ্বন্দ্বী ক্যান্ডিডেট, একজন প্রতিযোগী তার ক্যান্ডিডেট সম্পর্কে, তার প্রতিযোগী সম্পর্কে সব সময় সচেতন, সিনসিয়ার থাকে, যে কোনো কিছুর বিনিময়ে একে হারাতেই হবে। প্রতিদ্বন্দ্বিতায় আমাকে জয়টা ছিনিয়ে আনতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মৃত্যুর মাধ্যমে যখন তোমার জীবনটা চলে যাবে, ফুরিয়ে যাবে, তখন প্রতিযোগিতা করা তো দূরের কথা, আমল করতে পারবে না। অথচ আমি আল্লাহ তোমাকে আমার ইবাদত বন্দেগীতে, আমার গোলামিতে, আমার দাসত্বে প্রতিযোগী হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছি। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আহসান মানে সবচেয়ে ভালো, যে ভালোর উপরে আর কোনো ভালো নাই। কে কতটুকু ভালো কাজ করতে পারো, কার থেকে কে বেশি ভালো কাজ করতে পারো, এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে প্রেরণ করেছি। প্রতিযোগিতায় যারা জয়ী হয়, একদল হয় জয়ী, আরেক দল হয় পরাজিত। জয়ীর জন্য পুরস্কার, পরাজিত যারা তাদের জন্য তিরস্কার। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বিজয়ীদেরকে জান্নাত দিয়ে পুরস্কৃত করবেন। আর পক্ষান্তরে যারা ব্যর্থ, যারা লুজার, যারা পরাজিত, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম দিয়ে তাদেরকে তিরস্কৃত করবেন। নাউযুবিল্লাহ। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। গতকাল 31 নাইট চলে গেছে আমাদের। গতকালকে আমার একটা প্রোগ্রাম ছিল ফয়েজে, ওখান থেকে একটা বুখারীর প্রোগ্রামে অংশগ্রহণ করেছি। তো শুনলাম ফয়েজে ওই এলাকা সম্পর্কে তরুণ যুবকরা বেশি জানেন, ওই এলাকায় ওই স্পটে কি হয়। তো গতকাল ছিল 31 নাইট। প্রশাসনের পক্ষ থেকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে যে হাদিস হাদিস, যে পার্টি মাটি এগুলো চলবে না। যারা ব্যভিচারের যত রকমের অপশনস আছে সবগুলো স্টপ, সবগুলো বন্ধ, নাফরমানি করা যাবে না। ওই সুযোগে ওই ফয়েজলেকের রোডের দুই ধারে যে দোকানগুলো আছে, ওই দোকানগুলোর মালিক যারা, মালিক সমিতি বুখারী খতমে বুখারী আয়োজন করেছিলেন, যে আমরা 31 নাইট না করে খতমে কোরআন এবং খতমে বুখারীর একটা প্রোগ্রাম করি। সুবহানাল্লাহ। আমি প্রোগ্রামে যাওয়ার পর আশ্চর্য হয়ে গেছি, দেখলাম সবগুলো যুবক, আল্লাহু আকবার, সব ব্যবসায়ীরা যুবক। তাদের সাথে কথা বললাম 20 মিনিট। আমার ভালো লাগছে যে 31 নাইটের এই রাতটার হিসাব তো কে আমাদের ময়দানে আল্লাহকে দিতে হবে। এই রাত তো আমার আমল নামা থেকে বাদ যাবে না। আমার আমল নামার ভেতরে ওমাইয়া আমার মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওমাইয়া আমার মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। আমার আল্লাহ বলেন, তোমার জীবনের অনুপুঙ্খ আমল, তোমার ভালো আমল অনুবিজ্ঞান যন্ত্র দিয়েও, মাইক্রোস্কোপ দিয়েও, ইলেকট্রনিক মাইক্রোস্কোপ দিয়েও, যেটা পৃথিবীতে চোখে দেখা যায় না, এইরকম আমল পর্যন্ত ভালো আমল হলে কিয়ামতের দিন তোমার ডান হাতে দেব, আর গুনাহ কাজ হলে, শয়তানি হলে, নষ্টামি আর অশ্লীলতা হলে আমি আল্লাহ এটা তোমার বাম হাতে দেব কিয়ামতের ময়দানে। ছাড় নাই, নো কনসিডার। ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা। যাররা বলা হয় অনুবিজ্ঞান
সুরাইতে বস্তু এটা বলা রাখবা ভালো দেখবা খারাপ আল্লাহু আকবার কবীরা সব কিছু ওপেন হাইট করতে কিছু থাকবে না কিয়ামতের ময়দানে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ষ বিদায় আর বর্ষ বরণের এই সুন্দর করে মুসলমানদের কর্মসূচি কি হতে পারে বলে গেছেন আমরা ফটকাবাজি করি আতশবাজি করি নাচানাচি নামারামি করি ডিজে পার্টি করি এগুলো খ্রিস্টানদের কালচার ইহুদিদের কালচার বিধর্মীদের কালচার প্রকৃত ইমানদারের কালচার নয় কেন তাহলে আমাদের এইগুলোকে লিখতে ইমানদারের কালচার কি বর্ষ বিদায় বর্ষ বরণ এই সঙ্গীত করে একজন ইমানদারের কালচার কি হতে পারে সংস্কৃতি কি হতে পারে কতটা আপনি পত্রিকা দেখেন অনেক আল্লাহর বান্দা দুনিয়া থেকে চলে গেছে তারও তো প্ল্যান ছিল আগামী বছর আমি আমার দোকানটাকে ডেভেলপ করব তারও তো স্বপ্ন ছিল আগামী বছর আমি একটা প্রাইভেট কার কিনবো আমি আমার ক্ষমতাকে দীর্ঘায়ু করব কত প্ল্যান কত প্রোগ্রাম 2021-এর জন্য করেছিলেন অনেক বান্দা কিন্তু 2021-এর সূর্যোদয় দেখার আগে মালাকুল মউত উপস্থিত হয়ে গেছে আমার কাছে আসতে পারে আপনার কাছে আসতে পারে কোন প্রিপারেশন নাই সাডেনলি আকস্মিক ভাবে আপনার সামনে দাঁড়িয়ে যায় সাদ্দাতের ঘটনা আপনারা জানেন না আপনার সকলে জানেন দেশ বানাইছিল এক পা ভিতরে এক পা বাইরে মালাকুল মউত ভেতর থেকে অপেক্ষমান দ্বারা স্তর কিতাবের ভেতরে আছে যেই পা যেই অবস্থায় ছিল 1 ইঞ্চি নড়াচড়ার সুযোগ পর্যন্ত মালাকুল মউত দেয় নাই সাদ্দাত বলেছে আমার একটু সুযোগ কত স্বপ্ন হাজার হাজার কোটি টাকা খরচ করে এই শক্তির প্রসাদ আমি তৈরি করেছি আমার বিবিকে নিয়ে থাকবো আমার ফ্যামিলি নিয়ে থাকবো সুখ স্বাচ্ছন্দ্যে জীবন কাটাবো আমার তো হলো একটা রাত অতিবাহিত করবো সেই সুযোগ তো দিচ্ছ না শুধু দুইটা পা একটু আমার প্রেসাদে ঢুকানোর সুযোগ দাও মালাকুল জীবন মরণের মালিক আল্লাহ সেই পারমিশন তোমাকে দেয় নাই যে পা যে অবস্থায় আছে ওই অবস্থায় সাদ্দাতের মৃত্যু হয়েছে এই মৃত্যু আমার হতে পারে আপনার হতে পারে কিসের নাফরমানি কিসের আল্লাহ রাসূলের বিরুদ্ধে আচরণ কোরআন সুন্নাহর সাথে গাদ্দারি এই দিন তো থাকবে না চলে যাবে ভাই তাহলে আমাদের করণীয় এটা কি হবে সবচেয়ে বড় জিনিস যে জিনিস সে জিনিস হলো আমল বলে সবচেয়ে বড় জিনিস আমল এই আমলের মাধ্যমে দুনিয়াতেও আমরা কামিয়াব সফল হতে পারি কিয়ামতের ময়দানে কবরেও আমরা সফল হতে পারি ফাআমাল লিনাফসিকা ক্বাবলাল মাউত মুজতাহিদান ফাইন্নামা রিবহু ওয়াল খুসরানু ফিল আমালি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আমি আল্লাহ দুনিয়াতে তোমাদেরকে প্রেরণ করেছি একটা নির্দিষ্ট দিন নির্দিষ্ট একটি সময় দিয়ে নির্দিষ্ট একটি হায়াত দিয়ে এই হায়াত তুমি যেভাবে কাটাও যেভাবে অতিবাহিত করো না কেন এই হায়াত ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে তাফসীর মারুফুল কোরআনের ভেতরে হযরত মুফতি শফি রাহমাতুল্লাহি আলাইহি একজন আল্লাহর ওলির ঘটনা বর্ণনা করেন সূরা আল আসরের তাফসীরের ভেতরে আছে ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর এই সূরার তাফসীর আমরা জুমাতে শুনেছি আপনাদের অনেকের হয়তো মনে থাকবে আল্লামা মুফতি শফি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর মারুফুল কোরআনের ভিতরে লেখেন একজন আলেম আমাকে বলেছে ও মাওলানা
সূরা আল আসরের তাফসীর দেখার জন্য হাজারো কিতাব আমি অধ্যয়ন করেছি, তাফসীরের অনেক কিতাব অধ্যয়ন করেছি, কিন্তু এই সূরা আল আসর ছোট হলেও এই সূরার তাফসীর যথাযথভাবে আমি উদ্ধার করতে পারি নাই, পাঠ উদ্ধার করতে পারি নাই, তাফসীর বুঝতে পারি নাই। হঠাৎ বাজারের ভেতরে ঢুকলাম, বক্সিরহাট কাঁচা বাজারের ভেতরে ঢুকলাম, এক বরফ বিক্রেতাকে দেখার সাথে সাথে এই বরফ বিক্রেতা বরফটা বিক্রি করার জন্য তার যে তরফ, ওই তরফ থেকে সূরা আল আসরের তাফসীর আমি বুঝে গেছি। সুবহানাল্লাহ। একজন বরফ বিক্রেতা, আপনি দেখবেন যারা বরফ বিক্রি করেন তারা রোদ বৃষ্টির জন্য সময় খেপত করে না, বন্ধুদের সাথে আড্ডাবাজি দেয় না, চায়ের দোকানে গিয়ে ফালতু গুজব করে না, কারণ সেই বরফ বিক্রেতা জানে আমি যে পরিমাণে বরফ নিয়ে এসেছি যত তাড়াতাড়ি বিক্রি করতে পারবো তত আমার লাভ। আমি যদি 5টা মিনিট আমার বন্ধুর সাথে সময় কাটাই, আমি যদি মনে করি 10 মিনিট পরে আমার বরফটা বিক্রি করবো, তার আগে সামনে রেস্টুরেন্টে এক কাপ চা খাই, মোহাম্মদীয় হোটেলে বসে আমার বন্ধুর সাথে একটু আলাপ করি, 10 মিনিট পরে এসে আমি বরফটা বিক্রি করবো। ওই বরফ বিক্রেতাও জানে যে পুঁজি, যে বিশাল আকারের বরফ নিয়ে সে বাজারে ঢুকেছিল, 10 মিনিট পরে হুবহু ওই আকারের বরফটা থাকে না, সেই বরফটা গলে গলে আস্তে আস্তে ছোট হয়ে যায়। এই জন্য বন্ধুরা আমার, এই বরফ বিক্রেতা কত চালাকি করে, কত কষ্ট করে, সময় একদম নষ্ট করতে চায় না। বাজারে আসা মাত্রই যদি বরফটা বিক্রি করতে পারে তার লাভ, তার ক্ষতি হয় না। 10 মিনিট যদি দেরি হয়ে যায় তার ক্ষতি হয়ে যায়, কারণ বরফ থেকে যেভাবে আনা হয় সেইভাবে থাকে না, আস্তে আস্তে গলে যায়, ছোট হয়ে যায়, একদম লাস্ট পর্যায়ে নিঃশেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে যে হায়াত দিয়েছি এই হায়াত বরফের মতো, এই হায়াত 40-50 বছরের একটা স্ট্রাকচার দিয়ে তোমাদের দুনিয়াতে প্রেরণ করলাম। মায়ের গর্ভ থেকে যখন দুনিয়াতে তুমি আসলে, এই আসার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত তোমার সামনে যাওয়া লাগে, তোমার অগ্রগতি, তোমার আগামীর পথ চলা, এটা বরফ যেমন করে যায় তোমার নির্দিষ্ট এই 30-40 বছরের হায়াত, একদিন, এক রাত, এক বছর, এক মাস করে ধীরে ধীরে করে বরফ যেমন নিশ্চিহ্ন হয়ে যায়, তোমার জীবনের এই হায়াত নিশ্চিহ্ন হয়ে মৃত্যুতে ধরা দিতে হয়। আমার একটা দিন চলে যাওয়া, একটা রাত চলে যাওয়া আমার কোটি টাকার চেয়ে বেশি ক্ষতি হবে। এই বুঝ যাদের ভেতরে আছে তারা কখনো আল্লাহর নাফরমানি করতে পারে না, নামাজ পড়া করতে পারে না, তারা কখনো আল্লাহর আদেশের বাইরে যেতে পারে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আর সুন্নতের বাইরে পা দিতে পারে না। কিন্তু যারা বোকা, যেই বরফ বিক্রেতা বরফ নিয়ে আসার পরে আড্ডাবাজি করে সময় নষ্ট করে, তার ক্যাপিটাল যেমন নষ্ট হয়ে যায়, তার জীবন যেমন বরবাদ হয়ে যায়। অনেক আল্লাহর বান্দা বান্দী আল্লাহর দেওয়া ও অপরন্ত এই হায়াত, কোটি টাকার চেয়ে এই হায়াত, দামি হায়াত পাওয়ার পরে অনেকে নষ্ট করে হেলায় ফেলায়, দিন রাত নষ্ট করে ফেলে, মাস নষ্ট করে, বছর নষ্ট করে, কিন্তু মালাকুল মউত যখন হানা দেবে তখন আর 1 সেকেন্ড পিছনে ফিরে দাঁড়ানোর, পিছনের দিকে তাকানোর কোন অবকাশ মালাকুল মউত কাউকে দেয় না। এজন্য হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, ওয়াজিনু ক্বাবলা আন তুজানু, মুতু ক্বাবলা আন তামুতু। ও দুনিয়ার মানুষ, তুমি যখন বর্ষ বিদায়, বর্ষ বরণ এই সন্ধিক করে তুমি যখন বলিত হবে, তখন তোমার কর্মসূচি হবে 3টা। 1 নাম্বার হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, 1 নাম্বার হলো তুমি হিসাব নিকাশ নিয়ে বসে যাবে, তোমার বিগত জীবনের আমলের হিসাব নিয়ে তুমি বসে যাবে। এই সন্ধিক করে তোমার 1 নাম্বারের কাজ হলো তোমার আমলের হিসাব করা। ওয়াজিনু ক্বাবলা আন তুজানু, তোমার 2 নাম্বার কর্মসূচি তোমার জীবনের সমস্ত আমল একদিন ওজন করা হবে মিজানের পাল্লায়। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আমার আপনাদের সকলের আমল মিজানের পাল্লায় ওজন করবেন কিনা
পাল্লাই তোমার আমলগুলো মাপো। 3 নম্বর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুতু ক্বাবলা আন তামুতু, মালাকুল মউত একদিন আসবে, তোমাকে একদিন মরতে হবে, মাটির ঘরে মাটির বিছানায় তোমাকে যেতে হবে। যতই বেড বিছানা, যত ফুলের শয্যা সেই কবরে তুমি করো না কেন, টাইলসের যত সৌন্দর্য, যত কারিশমা সেখানে তুমি করো না কেন, কোন কাজ হবে না, কোন কাজ হবে না বন্ধুরা আমার। ওই মাটির ঘরে কাজ হবে একমাত্র আমলের আমলের আমলের। আমল যদি ভালো হয়, ভালো আমল নিয়ে যদি কবরে যাইতে পারি, ওই মাটির ঘর আমার জন্য বেহেশতের বাগান হবে। ওই মাটির বিছানা আমার জন্য ফুল সজ্জার বিছানা হবে। ফেরেশতা এসে বলবেন, কানাউমিল আরুস, ও আল্লাহর বান্দা, বাসর রাতে যেমন নবদম্পতি আনন্দ উল্লাস করে ঘুমায়, তুমিও নিশ্চিন্তে এই কবরে এই ফুলের সজ্জায় ঘুমিয়ে পড়ো। আর যদি বদ আমল নিয়ে যদি আমি কবরে যাই, গুনার পাল্লা যদি আমার বাড়ি হয়, কবরে যদি যাই, ওই মাটির বিছানা মাটিও থাকবে না, আগুনের গর্ত হয়ে সাপ বিচ্ছুর ঘর হয়ে যাবে, সাপ বিচ্ছুর বিছানা হয়ে যাবে। একটা সাপ দেখলে আমি আর আপনি কত চিৎকার করি, চেঁচামেচি করি, সামান্য 20টা সাপ দেখলেও আমরা কত ভয় পাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কবরে বদকার যারা বদকার, নাফরমান যারা গুনাহগার, যারা দুনিয়ার সব কিছু পাওয়ার পরে আমার আল্লাহর নাফরমানি করেছে, রাসূলের বিরুদ্ধে আচরণ করেছে, তাদের জন্য এমন সাপ আল্লাহ পাক রব্বুল আলামিন কবরে তৈরি করে রেখেছেন, যে সাপের এক বিষ শুধু নয়, শুধু একটা নিঃশ্বাস দুনিয়াতেও যদি আল্লাহ পাক রব্বুল আলামিন ফেলানোর জন্য ওই সাপগুলোকে যদি পারমিশন দিত, একটা সাপের শ্বাস এত উত্তাপ, এত প্রখর উত্তাপ, এই দুনিয়া থামা হয়ে যেত। নাউযুবিল্লাহ। একটা দাঁত লোহার, আরেকটা দাঁত পিতলের, এমন ভয়ঙ্কর, সেই ভয়ঙ্করতার, সেই বিভৎসতার কথা বলে শেষ করা যাবে না। এইরকম সাপ একটা না, দুইটা না, শত শত সাপ আল্লাহ পাক রব্বুল আলামিন কবরে নাফরমানদের জন্য নিয়োজিত করে দেবেন। নাউযুবিল্লাহ। এজন্য বন্ধুরা আমার, হযরত ওমর ইবনে খাত্তাব বলেন, মুতু ক্বাবলা আন তামুতু, দুনিয়াতে এমন ভাবে চলো যেভাবে চললে মানুষ মনে করবে তুমি নির্জীব, দুনিয়ার সাথে তোমার কোনো সম্পর্ক নাই, তুমি মৃত মানুষের মতো, একটা জিন্দা লাশের মতো তুমি চলো। আল্লাহর ওলিদের জীবনী আপনারা দেখেন, আল্লাহর ওলিদের জীবনী আপনারা দেখেন, সাহাবায়ে কেরামের জীবনী আপনারা দেখেন। সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইয়ামানের প্রেসিডেন্ট হয়ে ইয়ামানে যখন আসছিলেন, ইয়ামানের আপামর জনসাধারণ নতুন প্রেসিডেন্টকে সম্বর্ধনা দেওয়ার জন্য ফুলের মালা নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে, লক্ষ লক্ষ মাইল লম্বা সম্বর্ধনার মিছিল দাঁড়িয়ে আছে, লাল গালিচা বিছানো আছে, সবাই অপেক্ষায় আছে চাতক পাখির মতো আমাদের নব প্রেসিডেন্ট, আমাদের নতুন রাজা আমাদের দেশে আগমন করবেন। আল্লাহর রাসূলের নিযুক্ত এই প্রেসিডেন্ট সালমান ফারিসি ইয়ামানে যখন আসলেন, ইয়ামানে যখন প্রবেশ করলেন, কেউ ছিল না। যখন ছিল, সালমান ফারিসির পরিচয় যখন পেল, সকলে আশ্চর্য হয়ে এই প্রেসিডেন্টের দিকে তাকালেন, দেখলেন একটা দুর্বল মানুষের বোঝা প্রেসিডেন্টের মাথার উপরে। ক্ষমতা অন্ধ করে দেয় নাই, ক্ষমতার চেয়ার অন্ধ করে দেয় নাই, রাজত্ব অন্ধ করে দেয় নাই, কারণ সালমান ফারিসি বুঝেছেন রাজত্বের এই দায়িত্ব বড় রেসপন্সিবিলিটি, এটা তো আমার বাপ দাদার সম্পদ নয়, এই রেসপন্সিবিলিটি কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি সালমানের কাছ থেকে বুঝে নেবেন। ও সালমান, তোমাকে প্রেসিডেন্ট বানিয়েছিলাম, প্রাইম মিনিস্টার বানিয়েছিলাম, জনগণের কি হক আদায় করেছো হিসাব দাও। হযরত সালমানের ওই কিয়ামতের বিভৎসতার কথা মনে থাকার কারণে সালমানের আগমন দেশের ভিতরে ছিল একদম জিন্দা লাশের মতো, কেউ টেরই পায়নি। আর আমাদের সামান্য স্কুল পরিচালনা কমিটির সভাপতি হলে তার জন্য কত কিছু। আর ভাই, ওমর ইবনে খাত্তাবের এই কথাগুলো দিলের মধ্যে গেঁথে রাখেন। মুতু ক্বাবলা আন তামুতু, মরার আগে মরো, বলেন মরার আগে মরো, মরার আগে মরো,
এই চিন্তা আমার ভেতরে থাকলে 2 নম্বরই করতে পারবো না, ব্যবসাতে ভেজাল করতে পারবো না, মিথ্যা সাক্ষী দিতে পারবো না, মিথ্যা মামলা করতে পারবো না, জুলুম করতে পারবো না, স্টিম রোলার চালাতে পারবো না, জনগণের মান আত্মসাৎ করতে পারবো না, আমানতের খেয়ানত করতে পারবো না, ঘুষ খেতে পারবো না, সুদ খেতে পারবো না। আমার তো একটাই চিন্তা, আমাকে মৃত্যু একদিন আক্রান্ত করবে, এই মৃত্যু আমাকে আল্লাহর দরবারে নিয়ে যাবে। আমার এই দুনিয়ার টোটাল জীবনের সমস্ত আমলের হিসাব আল্লাহকে দিতে হবে। কারণ কর্মসূচি কয়টা বলেন? কর্মসূচি কয়টা? তিনটা। 1 নম্বর কি? হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, আমলের হিসাব করো, আমলের হিসাব করো। হযরত জুনাইদ বুগদাদি রাহিমাহুল্লাহ তাআলা এই পৃথিবীর জলিলুল কদর একজন আল্লাহর ওলি। হযরত আরেকবার বলছিলেন না, কোন ওয়াজে বলছি মনে নাই, হযরত জুনাইদ বুগদাদিকে তার শিষ্যরা জিজ্ঞেস করলেন, হুজুর আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আপনাকে যে বেলায়েতের মর্তবা দান করেছেন, কোন আমলের কারণে আল্লাহ আপনাকে এই সম্মান দুনিয়াতে দিয়েছেন? হযরত জুনাইদ বুগদাদি বলেন, ও আমার শিষ্য শুনো, আমার তো তেমন কোন আমল নাই, তেমন কোন আমল আমি দেখতেছি না যে আমল আল্লাহ কবুল করবেন, যে আমল আল্লাহ দরবারে কবুল হবে এমন আমল তো আমি আমার আমল নামায় দেখতেছি না। কিন্তু ওই দুনিয়ার মানুষ শুনো, আমি যখন দিন শেষে রাতের বেলায় ঘুমানোর জন্য যখন আমার বিছানায় যাই, মাথা যখন বালিশের উপর রাখি, তখন আমার জীবন থেকে হারিয়ে যাওয়া বিগত দিনের পুরো হিসাব মুহাসাবাটা আমি করি, পুরো হিসাব করি। আজকে দিনের ভেতরে কয়টা আমল ভালো করলাম, কয়টা আমল খারাপ করলাম, আজকের দিনের ভেতরে কয় ওয়াক্ত নামাজ আদায় করলাম, কয় ওয়াক্ত নামাজ আমার কাজা হয়ে গেল, কোরআন তেলাওয়াত কতটুকু হয়েছে, জিকির আজকার এক কথায় বলতে গেলে তো অনেক কথা সময়ের অভাবে বলা যাচ্ছে না। সংক্ষেপে আপনাদেরকে বলি, হযরত জুনাইদ বুগদাদি বলেন, আমার জীবন থেকে হারিয়ে যাওয়া একটি দিনের হিসাব নিকাশ আগে আমি করি, কতটুকু আল্লাহর ইবাদত করেছি, নাফরমানি করেছি কতটুকু, পুরো দিনের হিসাব কিতাব মিলানোর পরে আমি ঘুমানোর জন্য যাই, এর আগে আমি ঘুমাই না। ও আল্লাহর বান্দা, এইভাবে আমি আমার বিগত হায়াতের মুহাসাবা, বিগত হায়াতের হিসাব নিকাশ একদিন 2 দিন নয়, 1 বছর 2 বছর নয়, দীর্ঘ 30টি বছর থেকে এই হিসাব আমি করে আসছি। সুবহানাল্লাহ। আপনারা যারা ব্যবসায়ী, সকালে যখন দোকান খোলেন, 9টা 10টার দিকে যখন দোকান বন্ধ করেন, হিসাব না করে বন্ধ করেন নাকি? কথা বলেন, দিনের আয় ব্যয়ের হিসাবটা ক্লোজ করে তারপর দোকান বন্ধ করেন। যারা আল্লাহকে ছেড়ে আল্লাহকে হাজির নাজির জানেন, কবর সম্পর্কে সচেতন, মালাকুল মউতের সেই পাঞ্জা সম্পর্কে সচেতন, কিয়ামত সম্পর্কে সচেতন, মিজানের পাল্লা সম্পর্কে যারা সতর্ক, তারা বিগত জীবনের আমলের হিসাব করা ছাড়া আগের দিকে এক কদম দেয় না। এজন্য হযরত জুনাইদ বুগদাদি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম, উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম ইযা জামাতনা ইয়া জারিরুল মুজামিউ। আমাদের এই পূর্বসূরি আল্লাহর ওলিদের জীবনীকে দেখে আমাদেরকে ওই জীবনটা তৈরি করতে হবে। এজন্য আমি বারবার আপনাদেরকে বলি, আল্লাহর রাসূলের জীবনী বেশি বেশি অধ্যয়ন করবেন, সাহাবায়ে কেরামদের জীবনী পড়বেন, তাবেঈনদের জীবনী পড়বেন, হক্কানি রব্বানি আল্লাহর ওলিদের জীবনী পড়বেন। তাহলে আমার জীবনটাকে পরিশুদ্ধ করতে, আত্মশুদ্ধ জীবন গঠন করতে, জান্নাতি জীবন বিনির্মাণ করতে, জান্নাতি জীবন তৈরি করতে আমার আর কোনো কষ্ট হবে না। হযরত জুনাইদ বুগদাদি বলেন, ও আমার শিষ্য, এইভাবে 1 বছর 2 বছর 3 বছর না, দীর্ঘ 30 বছর থেকে আমল করি। আল্লাহর বান্দা, আমরা বুকে হাত দিয়ে কেউ বলতে পারবো না, বর্তমান আমার এই মসজিদে 4 তলা 7 বাইরে রোডে গাড়ি যত মুসল্লি আছে, আমরা কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো না আমরা একদিনের হিসাব করেছি। আমি নিজেও তো বলতে পারবো, একদিনের হিসাব করে বিছানায় গেছি এমন বলতে পারে বুকে হাত দিয়ে পৃথিবীতে এরকম মানুষ আছে কিনা দুষ্কর। দোকানের হিসাব ঠিকঠাক হয়েছে কিনা এই খবর আমি রাখি। গাড়ি ভাড়া দিয়েছি, ড্রাইভার গাড়ি জমা দেওয়ার সময় তার
রাখি আমার দুনিয়ার সমস্ত হিসাব ঠিক আছে, আমার কবরের হিসাবটা ঠিক নাই। এজন্য সর্বপ্রথম আমার হিসাবটা ঠিক করতে হবে। আমার 2020 সাল পর্যন্ত আমার বয়স 20 বছর 30 বছর, এই 20-30 বছরে আমি নাফরমানি কতটুকু করেছি, আর আমি ভালো কাজ আমলে সলে আহসানে আমল কতটুকু করেছি। এরপরে 2 নাম্বার হলো ওয়াজিদু ক্বাবলা আন তুজানু, মিজানের পাল্লায় আমল ওজন করার আগে বিবেকের পাল্লায় আমলটা মাপবো। এখানে কথা বলতে গেলে অনেক সংক্ষেপে আপনাদেরকে বলি, মুহাসাবা আর মুওয়াজানা প্রায় সমার্থক শব্দ, একই অর্থ বোঝায় 19 আর 20। মুহাসাবা এটা গুনার ক্ষেত্রে ব্যবহার হয়, মুওয়াজানা এটা সওয়াবের ক্ষেত্রে ব্যবহার হয়। 1 নাম্বার পার্থক্য। 2 নাম্বার পার্থক্য, মুহাসাবার মানেও হিসাব নিকাশ করা, মুওয়াজানার মানেও ওজন করা, তার মানে হিসাব নিকাশ করা। কিন্তু 2 নাম্বার পার্থক্য হলো মুহাসাবা এটা শুধু সওয়াবের কাজে ব্যবহার হয়, আর মুওয়াজানা সওয়াব গুলো সকলের কাজে ব্যবহার হয়। 3 নাম্বার মুহাসাবা এটা হাইট, এটা একেবারে গোপন এবং প্রকাশ্য, 2 ইবাদতের জন্য প্রযোজ্য। আমরা কিছু কাজ করি যেগুলো মানুষ দেখে, আবার কিছু কাজ করি যেগুলো আমি জানি পৃথিবীর কেউ জানে, আছে না নাই? এইরকম কাজের হিসাব নিকাশের বেলায় মুহাসাবা ব্যবহৃত হয়। আর দৃশ্যমান যে কাজগুলো, এই দৃশ্যমান কাজগুলো ওজন করা হিসাব করার বেলায় মুওয়াজানা ব্যবহার হয়। আপনি মাছ, গোশত, চাল, ডাল, দৃশ্যমান যেগুলো বস্তুই আপনি যদি ওজন করতে যান, কত কেজি হিসাব করতে যান, তাহলে আপনাকে মাপতে হবে, এটাকে বলে মুওয়াজানা। আর আমি ধীরে ধীরে অনেক গুনাহ করেছি যেটা আমি জানি আমার পৃথিবীতে কেউ জানে না, ওই হিসাব করা এটাকে বলে মুহাসাবা। এজন্য হযরত ওমর ইবনে খাত্তাব বলেন, 1 নাম্বার তোমার জাহির বাতিন সমস্ত আমলের হিসাব করো, 2 নাম্বার মুওয়াজানা তোমার দৃশ্যমান আমলের হিসাব করো, 3 নাম্বার মুতু ক্বাবলা আন তামুতু, মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো। যে অবস্থায় থাকো নিজেকে প্রস্তুত রাখবা, হঠাৎ আসতে পারে মালাকুল মউত, হঠাৎ আসতে পারে, কারো কাছে মেসেজ দিয়ে আসে না, মেসেজ দিয়ে আসতে কারো কাছে না। উলামায়ে কিরাম বলেন, হ্যাঁ না, এখানে মালাকুল মউতকে ব্লেম করার কোন সুযোগ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নাই। হয়তো আল্লাহকে বলতে পারে রব্বুল আলামিন থানা থেকে যদি পুলিশ বা প্রশাসনের ভাইরা যদি আমাদেরকে গ্রেফতার করতে আসেন, আগে তো নোটিশ পাঠান, তারপরে খবর পাঠান, 2-3 তারপরে ফাইনালি আমাদেরকে গ্রেফতার করতে আসেন। আল্লাহ, তুমি যে মৃত্যু নামক একটা জিনিস রেখেছো, এই মৃত্যু সম্পর্কে আমাদেরকে নোটিশ দেন নাই কেন? আল্লাহকে হয়তো বলতে পারি। আল্লাহ বলেন, না, আমি তোমাদেরকে প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে নোটিশ দিয়েছি। তুমি তোমার মায়ের গর্ভে যখন আসছো, তোমার প্রথম ফার্স্ট অফ অল এটা হলো নোটিশ যে তুমি যে গর্ভে আসছো, যে জগতে আসছো, এই জগতে আগে ছিল না, আগে যে জগতে ছিল সেখান থেকে তোমাকে এই জগতে আসতে হয়েছে। এই জগৎ থেকে দুনিয়াতে যখন আসছো, তোমার দ্বিতীয় নোটিশ যে তুমি আগে ছিল এক জায়গায়, তার মাঝখানে অন্য জায়গায়, এখন ফাইনালি তোমাকে আরেক জায়গায় আনছি। এরপরে ওয়া তৃতীয় নোটিশ, এরপরে আমার কোনো ভাষা নাই, কথা বলতে পারি না, বড় নির্ভর সবকিছু, খাওয়া দাওয়া নেওয়া সবকিছু বড় নির্ভর। আস্তে আস্তে বড় হলাম, বড় হওয়া এটা কৈশোর, এটা আরেকটা নোটিশ, তারুণ্য আরেকটা নোটিশ, যৌবন আরেকটা নোটিশ। এরপরে যখন বার্ধক্য আসে, আমার চুল হোয়াইট কালার হওয়া, বাজারে হোয়াইট ডিস্টেম্পার আমার চুলে আসা, এটা ফাইনালি মালাকুল মউতের পক্ষ হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জীবনের এই জীবন প্রদীপ চিরন্তন শিখা, এটা নিভে যাওয়ার ফাইনালি নোটিশ আল্লাহ পাক রব্বুল আলামিন। শুধু তাই না, আমার সামনে একটা মৃত্যুর দৃশ্য, এটা আমার জন্য নোটিশ। একজনের জানাজা পড়লাম, আমাকে নোটিশ দেওয়া হলো, ও আল্লাহর বান্দা, তুমি আজকে আমার এই বান্দার জানাজা পড়েছো, আগামীকাল অথবা পরশু তোমার ফ্রেন্ড সার্কেল তোমার জানাজা পড়বে। আজকে তুমি হাতে নিয়ে তোমার বন্ধুকে, তোমার আত্মীয়কে মাটির ভেতরে তুমি দাফন করেছো, এটা তোমার জন্য নোটিশ। এই মাটির ঘরে তুমি তোমার
বন্ধুকে দিয়ে আসছো, এটা মনে করবা না তোমার বন্ধু চলে গেছে, দুনিয়াতে তুমি চিরস্থায়ী থাকবা। ও আমার বান্দা বান্দী শুনো, এটা তোমার জন্য আরেকটা নোটিশ। আগামীকাল অথবা পরশু করে করে তোমাকে কেউ মাটিতে নামিয়ে দেবে। তিনটা কর্মসূচি, 4 নম্বর কর্মসূচি হলো তাওবা, তাওবা, তাওবা। আমার জীবনে যত গুনাহ করেছি, সমস্ত গুনাহ আমার দৃশ্যমান আমার চোখের সামনে রেখে 2 ফোঁটা চোখের পানি যদি আল্লাহর দরবারে এই সময়ে ফেলতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার হাবিব, আমার যে সমস্ত বান্দা নাফরমানি করতে করতে নিজের জীবন ধ্বংস করেছেন, তাদেরকে বলে দেন তারা যদি 2 ফোঁটা চোখের পানি আমি আল্লাহর দরবারে ফেলে, তাদের 2 ফোঁটা চোখের পানি ফেলতে দেরি হবে, আমি আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করতে দেরি করব না। আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আমার আল্লাহ বলেন, আমি শয়তান, যে শয়তান আমার আদেশ অমান্য করেছে, আমার সাথে গাদ্দারি করেছে, এই শয়তান পর্যন্ত এই শয়তানের দোয়া আমি কবুল করেছি। শয়তান আল্লাহর কাছে চাইছিল, রব্বুল আলামিন আমাকে যখন তাকিয়ে দেবেন, আমার একটা আর্জি, আমাকে মানুষের রঙে রঙে ঢুকার চলাচল করার সুযোগ দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানের এই দোয়া কবুল করেছেন। শয়তানকে বলা হয়েছে, শয়তান বলেছে রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত হায়াত বৃদ্ধি করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানের দোয়া কবুল করে হায়াত লম্বা করে দিয়েছেন কিনা? আল্লাহকে বলবো, আল্লাহ শয়তান তো তোমার অবাধ্য হয়েছে, নাফরমানি হয়েছে, এই শয়তান যতটুকু শয়তানি করেছে, আমরা নাফরমানি করলেও শয়তানের মতো গাদ্দারি তোমার সাথে করি নাই। তুমি যদি শয়তানের দোয়া কবুল করতে পারো, আমি গুনাহগারের দোয়া কবুল করতে পারবে না কেন? আমি আপনাদেরকে নিশ্চয়তা দেব, আমার অন্তর যদি এইরকম ভাঙা হয়, চোখ দিয়ে 2 ফোঁটা চোখের পানি যদি আনতে পারি, আমার এই চোখের পানি মাটিতে ফেলতে, মাটিতে পড়তে দেরি হবে, আমার আল্লাহ জীবনের সমস্ত গুনাহ মাফ করতে 1 সেকেন্ড দেরি করবে না। 4 নম্বর, 5 নম্বরের কর্মসূচি হলো মওতের আগ পর্যন্ত যে জীবনটা আছে, এই জীবনটা প্ল্যান করা। আজ থেকে নামাজ ছাড়বো না, কোরআন তিলাওয়াত ছাড়বো না, আজ থেকে মওতের আগ পর্যন্ত আল্লাহর গোলামি করবো, শয়তানের গোলামি ছাড়বো। আল্লাহর গোলামি করবো, শয়তানের কতক্ষণ পর্যন্ত? এই 5টি কর্মসূচি হলো বর্ষবরণ, বর্ষ বিদায়ের সংক্ষিপ্ত কর্মসূচি। এক একটা কর্মসূচি নিয়ে দিনকে দিন আমার মতো ছোট বাচ্চাও কথা বলতে পারবো ইনশাআল্লাহ। এত কথা সেখানে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে, এরপরে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন।